যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ ও হুতিদের আক্রমণে বন্ধ হরমুজ প্রণালী ও লোহিত সাগর। এতে আন্তর্জাতিক সমুদ্রপথে পণ্য পরিবহনে যোগ হয়েছে নতুন চ্যালেঞ্জ। ঘুরপথে গন্তব্যে যেতে বেড়েছে সময়, জ্বালানি ব্যয়, বিমা ব্যয় এবং জাহাজ পরিচালনার খরচ। এ বাড়তি খরচ পুষিয়ে নিতে গত কয়েক সপ্তাহে এশিয়া থেকে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে পণ্য পরিবহনে জাহাজ ও কন্টেইনার ভাড়া দুটোই বাড়িয়েছে বিভিন্ন শিপিং লাইন। এর মধ্যে বেশি বেড়েছে কন্টেইনার ভাড়া। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে $4,000 ভাড়া এখন $10,000। এছাড়া চীন ও ভিয়েতনাম থেকে রপ্তানি বাড়ায় আন্তর্জাতিক শিপিং লাইনগুলো কন্টেইনার দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছে সে দেশগুলোকে। তাই বিশ্বজুড়েই বাড়তি কন্টেইনার ভাড়া। ডিস্টেন্সের হিসাব করবেন, সময়ের হিসাব করবেন, জাহাজের হিসাব করবেন। একটা জাহাজ কোম্পানি তো লস দিয়ে আপনার ফ্রেট মেনটেন করবে না, সে মেনটেন করবে তার চলাচলের উপরে, তার খরচের উপরে। তো সেই জন্যই জাহাজের ফ্রেট বাড়াটাই স্বাভাবিক আমি মনে করি, এবং এইটা আমার মনে হয় এটা এই যুদ্ধকালীন সময়ের জন্যই। তারপরে আবার এটা ঠিক হয়ে যাবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। একই সঙ্গে তেলবাহী ট্যাঙ্কার ও চাল, ডাল, সারের মতো নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী জাহাজের ভাড়া বেড়েছে 40 থেকে 60%। গ্যাস সংকট ও বিদ্যুতের মূল্য বাড়ার সঙ্গে পণ্য পরিবহনে বাড়তি ব্যয় মরার উপর খাড়ার ঘা। আমাদের দেশে এখন যে ইলেকট্রিসিটি এবং সেই সাথে গ্যাসের যে ক্রাইসিস, এটাও কিন্তু একটা আমাদের প্রোডাকশনে কিন্তু হ্যাম্পার করবে। তো এদিকেও আমাদের একটু খেয়াল দিতে হবে। আমার মনে হয় আমরা যদি যেহেতু আমাদের এলএনজির সমস্যা, এই সব কিছু মিলে মানে আপনার একটার সাথে একটা, তো একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু কিন্তু আলটিমেট ভোক্তার উপরই পড়ে। এছাড়া কন্টেইনার সংকটে পণ্য জাহাজীকরণ বিলম্বিত হলে রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক অর্ডার বাতিলের ঝুঁকিতে ব্যবসায়ীরা। যুদ্ধাবস্থা আরও দীর্ঘায়িত হলে নিতে হবে বিকল্প বাণিজ্য কৌশল, না হলে নতুন সংকটে পড়বে দেশের অর্থনীতি। আমি নতুন অর্ডারগুলিকে আমি নেগোশিয়েট করতে পারবো, কিন্তু যে অর্ডারগুলি আমি অলরেডি নিয়ে ফেলেছি সেগুলি আমাকে পুরনো ফ্রেমে পাঠাতে হচ্ছে। সামগ্রিকভাবে মিলিয়ে এটা অনেকটা একটা আশঙ্কাজনক পর্যায়ে দাঁড়াচ্ছে। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জন্য একটা বড় ধরনের প্রবলেম হতে পারে। সাম্প্রতিক সময়ে গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় ব্যাংক ঋণের কিস্তির সুদ মওকুফ সহ স্থগিত রাখার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম।